21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি এখন তুঙ্গে। শনিবার মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হয় এক মহা মিছিল। কলেজিয়েট মাঠ থেকে শুরু হয়ে কেরানীতলা হয়ে মিছিল শেষ হয় কালেক্টরেট গেটের সামনে। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ, যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সাংসদ জুন মালিয়া, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জেলা সভাপতি সুজয় হাজরা সহ একাধিক বিধায়ক এবং জেলা নেতৃত্ব। সভা থেকে 21শে জুলাই ধর্মতলায় উপস্থিত থাকতে কর্মীদের আহ্বান জানান নেতারা। এদিনই খড়গপুর 2 নম্বর ব্লকের কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হয় যুব তৃণমূল কংগ্রেসের একটি জনসভা। প্রবল বর্ষণ উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থক ভিড় করেন সভাস্থলে। সভায় বক্তব্য রাখেন সায়নী ঘোষ, রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং শ্রীকান্ত মাহাতো, পিংলার বিধায়ক অজিত মাইতি, ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির, যুব তৃণমূলের জেলার সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং বিজেপির জুমলা রাজনীতি নিয়ে কড়া সমালোচনা করেন সায়নী ঘোষ। এদিন তিনি বলেন, রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়ালেও কেন্দ্র বারবার বঞ্চনার পথেই হাঁটছে। 21শে জুলাই বিপুল সমাগম নিশ্চিত করতে যুব ও ছাত্র কর্মীদের আহ্বান জানান সায়নী ঘোষ। দিল্লি অব্দি আওয়াজ যেতে হবে তো। জয় বাংলা, মোদি হটাও, হাতগুলো উঠলে খেলাটা একটু জমে যাবে। বিজেপি হটাও। বেশি কথা কিছু বলবো না, শুধু এইটুকু বলতে চাই, বৃষ্টির জোর বাড়ছে আর তার সঙ্গে জোর বাড়ছে তৃণমূল কংগ্রেসের। এবং এইটুকুই বলতে চাই যে যতই নাড়ো কলকাঠি, 26শে নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। লড়াই চালিয়ে যেতে হবে। আজকে যে মিছিল মেদিনীপুর জেলা যুব কংগ্রেস করে দেখিয়ে দিয়েছে, আমি জোরে হাততালি দিয়ে সবাইকে বলতে চাই যে আপনাদের এই অপ্রতিরোধ্য যে উদ্যম আমরা দেখেছি, আমরা কুর্নিশ জানাচ্ছি আপনাদেরকে। কথা বেশি বাড়াচ্ছি না,